হেফাজতের সেই সমাবেশকে নিয়ে নানা ধরনের রাজনীতি হয়। সে সময়ের ক্ষমতাসীন আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অনেক নেতা যেমন হেফাজতকে নানা ধরনের সহযোগিতা করেন, আবার সরকারের এক অংশ এই সমাবেশ নিয়ে সতর্ক অবস্থান নেয়। অন্যদিকে সেই সময়ের বিরোধী দল বিএনপি, জামায়াত সহ রাজনৈতিক দলগুলো হেফাজতের আন্দোলনকে সরকার পতন আন্দোলন হিসেবে ব্যবহার করার চেষ্টা করে। প্রথমে এটি একটি সাধারণ সমাবেশের রূপে থাকলেও দিন যত গড়ায় ততই বোঝা যায় একটি পক্ষ চায় তারা এখানে দীর্ঘমেয়াদে অবস্থান করুক, অপরদিকে আরেকটি অংশ চায় সমাবেশ শেষ করে ফিরে যেতে। দিন যত গড়ায় এ নিয়ে উত্তেজনা বাড়তে থাকে। এমনকি হেফাজতের আমির আল্লামা আহমদ শফী নিজেও সমাবেশ স্থলে এসে সমাপনী ভাষণ দিতে পারেননি। শেষ পর্যন্ত সরকার কঠোর অবস্থানে যায় এবং পুলিশের অ্যাকশনে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়। পুরো ঘটনাটি টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়, কিন্তু পুলিশের অগ্রগামী অ্যাকশন আর পেছন থেকে সরাসরি সম্প্রচারের মধ্যে ফারাক ছিল অনেক। হেফাজতের দাবি, সেদিন রাতের সংঘাতে হাজার হাজার মানুষের মৃত্যু ঘটে।